এইরকম ওয়েদারে সন্ধ্যাবেলা এক কাপ চায়ের সাথে গরম গরম সিঙ্গারা হলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম, আজকে আমরা বাসায় বানাবো সিঙ্গারা। আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ মতো আটা অথবা ময়দা। আমি সেদিন আটা নিয়েছিলাম। সাথে আমি দিয়ে দিলাম কিছু কালিজিরা এবং এখন আমি যেটা দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন আমি এই 3টা উপকরণ একসাথে খুব ভালো মতো মিক্স করে নেব এবং দেখবেন মিক্স করে এরকম একটা পর্যায়ে আসবে যখন আপনি মুট করলে ও দলা পেকে যাবে। আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন লবণটাও অ্যাড করে নিচ্ছি এবং লবণটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এরপর নর্মাল টেম্পারেচারে ফিল্টার পানি দিয়ে আমি এখন একটা খুব ভালো ময়ান মথে নিব। সো এখানে আমি কোনো গরম পানি বা একদম ঠান্ডা পানি ব্যবহার করছি না, নর্মাল টেম্পারেচারে যে ফিল্টার পানি আছে আমি সেটাই ব্যবহার করছি। এবং সেটা ব্যবহার করে যখন আমার খুব সুন্দর একটা ময়ান হয়ে যাবে আমি এটাকে 15-20 মিনিটের জন্য একটা রেস্টে দিয়ে দিব। আর এখানে এপাশে আমি এখন সিঙ্গারার পুরের জন্য তৈরি করে নিচ্ছি আজকের মজাদার পুর। সো আমি গরম তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং সামান্য লবণ, হাফ চামচের একটু কম, এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিন্তু চিকেন কিমা। সো আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছিলাম। এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি সামান্য হলুদ এবং অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া, এবং এটাকে আমি ভালো মতো নেড়ে কিমাটা মোটামুটি প্রায় 70-80% ডান হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। কিমার যখন আমার প্রায় মোটামুটি 80% হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য গাজর এবং আলু 4 কোনা করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এ পর্যায়ে অ্যাড করছি পাপরিকা পাউডার, সামান্য গরম মশলা এবং একটু ধনিয়া পাউডার আমি অ্যাড করে দিয়েছিলাম। তো এই সামান্য কয়টা মশলা দিয়ে আমি এখন খুব ভালো মতো এই কিমার যে পুরটা আমি রেডি করছি সেটা দিব, এবং প্রথমে দিয়েছিলাম হাফ চামচ লবণ এবং এরপরে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। সো এইভাবে করে কিন্তু আমি এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সো দেখেন এখন আমি চেক করে নিব যে আসলে আমার এই পুরটা কি প্রপারলি হয়ে গিয়েছে কিনা। এবং এখানে যখন এটা প্রায় হাফ ডান হয়ে যাবে, হাফ সিদ্ধর মতো, তখন আমি যে কাজটা করব, তখন আমি এখানে কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ এই হাফ সিদ্ধ হওয়ার পরে অ্যাড করব, যাতে পেঁয়াজগুলো সম্পূর্ণরূপে সিদ্ধ না হয় এবং একটা কচকচে ভাব থাকে। তো আমি নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ পরেই এর মধ্যে কাঁচামরিচ এবং পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার কিছুক্ষণ পরে দেখবো যে যখন আমার এই সম্পূর্ণ পুরটা প্রপারলি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, সে পর্যায়ে আমি একটা সাইড থেকে কিছু আলু ভালো মতো ভেঙে দিচ্ছি যাতে পুরটা খুব মাখা মাখা হয়। সিঙ্গারার পুর গোটা গোটা আলু থাকলে কিন্তু খুব একটা আসলে জমে না, যার কারণে আমি কিছু আলু সাইড দিয়ে ভেঙে দিচ্ছি যাতে সম্পূর্ণ পুরটা একটু মাখা মাখা হয়ে থাকে। এবং আমার আজকের পুর কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। সো এখন আমি এটা নামিয়ে আমরা এখন চলে যাব সিঙ্গারার প্রিপারেশানে। তো আমার সাইডে রেখে দেওয়া সে আটাটা থেকে আমি ছোট ছোট করে কিছু কাই নিয়ে নিচ্ছি এবং এটাকে পিরি বেলুনের মাধ্যমে আমি বেলে নিব। এবং মনে রাখতে হবে সিঙ্গারা করার জন্য কিন্তু আমাদের এই রুটিটাকে একটু ওভাল শেপ এবং একটু লম্বাটে শেপে করতে হবে। ওভাল শেপ করলে তাহলে সিঙ্গারার শেপটা আসবে সুন্দর। ওভাল শেপ করে আমি এটাকে হাফ করে কেটে নিয়েছি। সো এখন যেটা করব, এখন সিঙ্গারার প্যাচটা দিব। সিঙ্গারার প্যাচটা খুবই ইজি। এই হাফ শেপের যেই দিকটা স্ট্রেট সেই দিকটা নিয়ে দুটো পাশ একসাথে করে দিয়ে এটাকে আমরা একটা ঝালমুড়ির ঠোঙ্গার মতো বানিয়ে নিব। এবং ঝালমুড়ির ঠোঙ্গার মতো বানিয়ে নিয়ে এবার আমি একটু পানি দিয়ে উপরের সাইডটাকে একটু আঠালো করে নিব। এবং তার আগে কিন্তু আমি এই ঠোঙ্গার মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের সিঙ্গারার পুরটা। সো যেহেতু এটা বাসায় বানানো সিঙ্গারা, তার মানে অবশ্যই পুরে কিন্তু পরিপূর্ণ থাকবে। সো এবার আমি পানি দিয়ে একটু আঠালো করে নিলাম যাতে করে খুব ভালো মতো এই জায়গাটা ক্লোজ হয় এবং ভাজার সময় খুলে না যায়। সো এইভাবে করে আমি এটাকে সুন্দর মতো আটকে নিচ্ছি। আর এই সিঙ্গারার এই পুর করা এবং এই সিঙ্গারার শেপ দেওয়া এই সব কিছু কিন্তু আমি আমার আম্মুর থেকে শিখেছি। আমরা যখন ছোট ছিলাম তখন আম্মু আমাদেরকে এরকম নাস্তা বানিয়ে খাওয়াতো এবং আমরা খুবই এক্সাইটেড হয়ে কিন্তু অপেক্ষা করতাম। সো দেখেন আমার সিঙ্গারাগুলো কিন্তু শেপ দেওয়া অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি সিঙ্গারাগুলোকে ভেজে নেব। সো আমি এখন এক এক করে গরম তেলে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। বেসিক্যালি আমরা হোটেলে যে সিঙ্গারাটা খাই সেটা কিন্তু ডুবো তেলে ভাজা হয়, যার কারণে ওটার আউটকামটা একটু ডিফারেন্ট আসে। আমি কিন্তু ডুবো তেলে ভাজিনি অনেস্টলি। সো এটার আউটকামটা আপনাদের কাছে মনে হতে পারে এরকম কেন লাগছে। সো ডুবো তেলে ভাজলে একটা ভাজা জিনিসের আউটকাম একটু ডিফারেন্ট আসবে। যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমাদের সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে এবং এই গরম সিঙ্গারাগুলো কিন্তু আর কিছুক্ষণের মধ্যে চলে যাবে টেবিলে উইথ এ কাপ অফ টি। সো যদি সন্ধ্যাবেলা এরকম একটা মজাদার সিঙ্গারা বাসায় বানান, বাসার মানুষজন কিন্তু অনেক খুশি হয়ে খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।